বিল্লাল সাহেব কিস্তি মিস্তি ঠিক মতো দে না, কিস্তি মিস্তি ঠিক মতো না দিলে তো আমার বেতনে আটকে যাবে না এই মাসে। আর বেতন না হলে কিভাবে আমি চলবানি? আমার তো চলার তো কোনো কায়দাই হচ্ছে না। আচ্ছা বিল্লাল সাহেব, ও বিল্লাল সাহেব, বিল্লাল সাহেব তো সারা বাড়িতে খুঁজে এলাম, বাড়িটারি কোথাও বিল্লাল সাহেব মানাম না। এখানে যে শুয়ে রয়েছেন, আপনি কিস্তি টিস্তি না দিলে আমাদের বেতন হবে না তো ভাই। বিল্লাল ভাই, কেডা আপনি কেডা? ও ভাই আপনি কিস্তি কিস্তি দেন না কেন? সমিতির কথা বলছি। সমিতির কিস্তি আপনার তো 3 কিস্তি কিলাবি রয়েছে। ভাই আমি একটা সমস্যার ভিতরে আছি, আমি কইছি তো কিস্তি দিয়ে দিবেন, এত প্যাকপ্যাক করেন। আরে ভাই আপনার কিস্তি নিয়ে আসার সময় আপনি বলেছেন যে আমি একটা দিনও আমার দেরি হবে না, লেট হবে না, আমি কিস্তি যথাসম্ভব খাই বা না খাই কিস্তি ঠিক মতো দেবো। আপনার তো কোনো কথা ঠিক নাই। আপনারে এসে আমি বাড়ি সেই সকাল হইতে 2বার এসে খুঁজবি, এখন আবার খুঁজে টুজে আইসি বাড়ি বাইরে আপনি এনে এসে বেঞ্চে বার শুয়ে রয়েছেন। আর আপনি যদি আমার কিস্তি না দেন আমার চাকরি থাকবে? আরে ভাই আপনার চাকরি থাকবা না থাক, আমার কিছু আসে যায় না। আমি এনে ঘুমাচ্ছিলাম, ঘুম ভাঙবে তারপর আপনার কিস্তি দিলাম। যান আপনি এখন চলে যান, আপনি আপনার কাজে যান, আপনার অফিসে যাই কিস্তি দিয়ে আসবেন, আপনি ফোন দিবেন। যান আপনি এত আমার- কথা কনকা, যান এখান থেকে যান। ও বললে হবে না ভাই, আমার কিস্তি দিতে হবে। আর আপনার কিস্তি দিবেন, যান আপনি যান। আর আমার বড় যান। কিস্তি না দিলে ভাই আমি খুব সমস্যার ভিতরে, তাহলে আপনি অফিসে আমার ম্যানেজারের সাথে দেখা করেন। আরে ভাই আপনার ম্যানেজারের সাথে দেখা করবো, আমি বললাম তো যান, আমি এখন ঘুমাবো, আমার একটু ঘুম পড়তে দেন, যান। আমার কিস্তি আপনি কামাই দিয়ে আপনি শুয়ে রয়েছেন। আরে ভাই আমি এখন ঝামেলায় এখানে ঘুমিয়ে রয়েছি, আমার কোনো টেনশন নাই, আপনি আনতে যান পরে। আরে ভাই আমি যাইতে পারবো না, আপনি কত ঘুমাবেন তোমার? আপনি কিস্তি দেবেন না আইসাতে বলা রয়েছেন বাড়ি শুয়ে, প্রতিটা তারিখে আপনি কিস্তি দেন না ঠিক মতো। আমার জন্য কিনা চলবে? আমার চাকরি থাকতেছে না, আমার বেতন আটকে গেছে। বিল্লাল সাহেব বাড়ি আসে না ঠিক মতো, কিস্তি টিস্তি ঠিক মতো দেয় না। আমাদের তো চাকরি করাই খুব টাফ ব্যাপার হয়ে গেছে। সামনে জুন মাস, এসব ক্লিয়ার না করলে তো অবশ্যই বসেরও চাকরি থাকবে না, আমারও চাকরি থাকবে না। এখন কি করি? আসসালামু আলাইকুম ভাই। ভাই কোন দিক যান? এই বিল্লালকে বাড়ি দেবো। আরে ভাই বিল্লাল তো আমারও অনেক কিস্তি দিয়ে আটকাচ্ছে, আমারও 4-5টা কিস্তি পাবো ওর কাছে। সে ঘরে তালা মারে দিয়ে চলে গেছে। কালকে একবার বেঞ্চের বড় বেলানো পাইছি, আধা মরা অবস্থায়, 60 বাজি কিছু খায় না। এখন ম্যানেজারও চাপ দিচ্ছে, এদিকে আমার বেতনও আটকে গিয়েছে। ওদের খুব বিবাদে আছি। তাহলে আপনার কিস্তি কয়টা ভাই? আপনি তো 7টা বাইরে, আপনি কোন কিস্তি কোন এনজিও থেকে আছেন? আমি কোলা গাছ দিও। কলা গাছ? হ্যাঁ। আরে ভাই আমি আসছি উদ্দীপনের থেকে ভাই। এখন বলেন যে ওরে ওই জায়গায় বেঞ্চের পরে খুঁজে পাওয়া যায় নাকি? আমি ওরে না আমি তো আর ও বলছে কিস্তি দিয়ে আমরা বললাম। এই কিস্তি চালাওয়ালা আর ভালো লাগে না, এত কিস্তি 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 করতে করতে জীবনটাই শেষ। কিস্তি জ্বালা বড় জ্বালা ভাই, আমার মতো আর কেউ কিস্তি নিয়েন না। কিস্তি না দিতে পারলে এই যে কি জ্বালা, সে যে নেয় সেই ছাড়া কেউ বোঝে না। এই জন্য সবাইকে বলি, ঋণ হয়ে কোনো কিছু করবেন না কোনোদিন। পারলে নিজে খাইটে কিছু করেন, না পারলে কিছু করার দরকার নেই। আচ্ছা ভাই, আপনারও যে অবস্থা আমারও সেই অবস্থা। আমারও 4-5টা কিস্তি বাইরে বিল্লাল বলা বেড়াচ্ছে, আর আপনারও কিস্তি বাইরে বলা বেড়াচ্ছে। আর ওরা কি ধরে নিয়ে আটকায় কোনো কাজে কিস্তি আদায় আদায় নাই। আর না ওর বাড়ি গরু একটা দেখলাম, গরু টরু বেঁচে কিস্তি নিয়ে আদায় নাকি বলেন দি। চলেন চলে যাই। এ বিল্লাল ভাই, বিল্লাল ভাই আছেন? আপনি আজকে কিস্তি না দিলে আমরা গরু বেচবো। আজকে আমি যদি কিস্তি না দেন তাহলে আপনার আজকে অফিসের কাছে গরু বেচবো, ছাগল বেচবো, সব বেচবো। ও এত লড়ে সড়ে নাই, ব্যাপার কি মরে টরে গেল নাকি তোমার? হ্যাঁ এতে মরে গেছে বিল্লাল, আমার কিস্তি দেবে নাকি না? আমার দেই 7টা কিস্তি ভাই, ও ভাই। হ্যাঁ ও বিল্লাল এতে মারা গেছে। হ্যাঁ?
জানে না 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 ওই ফলান টলান কিছু নেই। আল্লাহ আরে আল্লাহ রে, আমার ম্যানেজারে কি কমানি আর আমি কিস্তি আমি বা আমি কমানি আমি পাই। আমি কি কবানি? হ্যাঁ আমি বা কি কবানি? আরে আল্লাহ রে, বিল্লাল তো বলে গেছে চলেন আমরা যাই, আমার কিস্তির দরকার নেই, আমরা আবার ঘরে ভাড়া দিতে পারতাম।